আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা অ্যান্ড্রয়েড অ্যাপস কীভাবে ডিজাইন এবং এর ফাংশনালিটি নিয়ে কাজ করতে হয়, তো সে বিষয়টা দেখব। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা যেটা করব যে আমাদের দুইটা বাটন থাকবে, দুই টাইপের। একটা হচ্ছে নাম্বার বাটন আর একটা হচ্ছে অ্যাকশন বাটন। সো এই দুইটা বাটনের জন্য আমরা প্রথমে যে জিনিসটা করব যে আমরা কালারটা সেট আপ করে নেব দুইটা বাটনের। তো দুইটা বাটনের কালারটা সেট আপ করার জন্য আমরা যেটা করব, একটা হচ্ছে অ্যাকশন বাটন নামে আমরা একটা দিব, আর এটার নাম দিব আমরা অ্যাকশন বাটন। এবং এটার জন্য যে আমি একটা কালার ফিক্স করে রাখছি, সেই কালারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। অ্যান্ড সেকেন্ড যেটা হবে সেটা হচ্ছে নাম্বার বাটন। নাম্বার বাটন এবং নাম্বার বাটনের জন্য একটা কালার ফিক্স করা আছে আমার। তো এগুলো আমাদের বাটনের জন্য দুটো কালার ফিক্স করা ছিল এবং এটার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব যে পুরো এটার জন্য যে একটা স্টাইল থাকবে, সেই স্টাইলটা আমরা সেট আপ করে নিব। তো স্টাইলটা সেট আপ করার জন্য যেটা করতে হবে আমাদের, এখানে দুইটা দেব যে অ্যাকশন বাটনের যে স্টাইল তার জন্য কাজ করবো এবং নাম্বার বাটনের স্টাইলের জন্য কাজ করবো আমরা। প্রথমে যেটা হচ্ছে অ্যাকশন বাটন। আচ্ছা, অ্যাকশন বাটনের জন্য আমরা হচ্ছে হাইট ওয়াইট, লেআউটের হাইট ওয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার সব ফিক্স করে দিব। তো এখানে আমি লেআউট ওয়াইট দিচ্ছি, লেআউট ওয়াইট বলছি 0 dp। লেআউট হাইট বলবো মাছ প্যারেন্ট। আমি যদিও কপি করছি সময় তাড়াতাড়ি করার জন্য, সময় বাঁচানোর জন্য। তো থার্ড যেটা করবো আমরা হচ্ছে লেআউট ওয়েট দিব, সরি, লেআউট ওয়েট দিব আমরা হচ্ছে 1। এখন অ্যাকশন বাটনের জন্য আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে, সেই কালারটা আমরা এখন এখানে ডিফাইন করে দিব। ব্যাকগ্রাউন্ড কালার জন্য হচ্ছে কালার অ্যাকশন বাটন। আর এটা টেক্সট সাইজ ডিফাইন করে দিব আমরা। এটার জন্য যে টেক্সট সাইজ হবে প্রতিটার জন্য আমি এখানে 20 SP দিব বাটন সাইজের জন্য, 21 SP। এবং পরবর্তীতে যেটা হচ্ছে আমরা গ্রেভিটিটা বলে দেবো যে গ্রেভিটিটা কোথায় হবে, সেন্টারে হবে বা লেফট হবে বা রাইট হবে। তো ওই জিনিসটা ডিফাইন করে দেবো এখানে। আসলে আমার আইটেম কথাটা বারবার লিখতে হচ্ছে, যার কারণে আমি কপি করতেছি। এর জন্য গ্রেভিটিকে বললাম সেন্টার। এবং লেআউটের জন্য একটা মার্জিন ফিক্সড করে দিব আমরা। লেআউট মার্জিন বলবো আমরা হচ্ছে 0.5 dp। তো সেম জিনিসটা হচ্ছে আমরা করব, এটা করেছি অ্যাকশন বাটনের জন্য, এবং সেম জিনিসটা আমরা করব নাম্বার বাটনের জন্য। তো এটাকে আমি কপি করলাম, ডুপ্লিকেট করলাম, করে আমি শুধু এখানে অ্যাকশন বাটনের জায়গায় বলে দিলাম যে নাম্বার বাটন। সরি, হ্যাঁ নাম্বার বাটন, ও স্পেলিং মিস্টেক, নাম্বার বাটন। তো এই ছিল হচ্ছে আমার
লেআউটের জন্য যে স্টাইল করেছিস তার ডিজাইনটা, স্টাইলের কোডটা। তো এখন আমি যেটা যাব যে মেইন অ্যাক্টিভিটির এক্সএমএল যে ফাইলটা, আমাদের মেইন কাজ এখান থেকে শুরু হবে। তো ফার্স্ট অল যেটা আমাকে করতে হবে যে লেআউটটাকে চেঞ্জ করতে হবে, যেটা আমি লিনিয়ার লেআউট দিয়ে করবো। সো আমি এখানে বলে দিলাম যে লিনিয়ার লেআউট, ওকে। আর এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যে মানে ওরিয়েন্টেশন আছে, ওরিয়েন্টেশনটা বলে দিতে হবে, এবং আমরা যে কালারটা স্টাইলটা করেছি এটার জন্য যে কালার সেটাকে ডিফাইন করে দিতে হবে। তো আমরা এখানে বললাম যে ব্যাকগ্রাউন্ড যে আমরা কালারটা করেছি সেই কালারটা এখানে করে দিতে হবে। আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা দিব ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডের কালার দিব অ্যান্ড্রয়েড, কালার আসতেছে না, অ্যান্ড্রয়েড কালার ব্ল্যাক, হ্যাঁ চলে আসছে। এখন হচ্ছে আমরা আমাদের যে ওরিয়েন্টেশন সেই ওরিয়েন্টেশনটাকে বলে দেব। আচ্ছা এখানে একটা মিস্টেক আছে, আমি ঠিক করতেছি। ওরিয়েন্টেশন আমরা হচ্ছে ভার্টিক্যাল করবো, ভার্টিক্যাল এর ভিতরে হচ্ছে অন্যান্য যে এগুলো হয় সেগুলো নিয়ে কাজ করব। তো এ হচ্ছে আমাদের লিনিয়ার লেআউটের যে ফার্স্ট ইনিশিয়াল যে ছিল ওটা সেট আপ করলাম। দেন আমরা যেটা করব যে টেক্সট ভিউ নিয়ে কাজ করব। তো আমাদের টেক্সট ভিউতে আমাদের এসবের কিছু দরকার নেই, আমরা নিজেদের মতো করে নেব। তো ফার্স্ট হল আমরা যেটা করবো, যেটা একটা আইডি ফিক্স করে নেব, আইডি, এবং এটার নাম দিব টিভি এক্সপ্রেশন, ওকে। আর লেআউট ওয়েট হচ্ছে আমরা র্যাপ কন্টেন্ট দিব না, সেটা দেবো, এটা হবে মার্চ প্যারেন্ট, এবং লেআউট হাইট হবে আমাদের 80 SP, ফাইন। তারপর যেটা করতে হবে যে আমাদের একটা কালার, নাম্বার বাটনের জন্য কালার, সেই কালারটা ডিফাইন করে দিতে হবে। টেক্সট কালারে বলবো আমরা কালার হচ্ছে নাম্বার বাটন। এটার জন্য একটা গ্রেভিটি ডিফাইন করে দিতে হবে। গ্রেভিটি হচ্ছে ইঞ্চ, যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের লেখাগুলো আমাদের যে ডিসপ্লে আসবে তার একদম শেষ থেকে শুরু হবে, তো আমরা গ্রেভিটিটা ডিফাইন করে দিলাম ইঞ্চ। এবং প্রতিটার জন্য একটা টেক্সট সাইজ ডিফাইন করে দিব আমরা, টেক্সট সাইজ সেটাকে আমরা বলবো যে 40 SP। আর নেক্সট লাইন বলবো 1। ওকে, নেক্সট লাইন। তো এটা আমরা এখন আরেকটা টেক্সট ভিউ ক্রিয়েট করবো, সেটা হচ্ছে আমরা এটাকে ডুপ্লিকেট করি টেক্সট ভিউটাকে, রেজাল্ট, এটা হবে আমাদের রেজাল্টের জন্য, আমাদের যে রেজাল্টটা শো করবে তার জন্য রেজাল্ট। মাস প্যারেন্ট অ্যান্ড হাইট দিব আমরা এখানে 100 SP। কালার নাম্বার বাটন চিহ্ন সেম থাকবে, ইন্ট, এবং টেক্সট সাইজ দিব আমরা এখানে 40 SP দিব না, 30 SP দিব। লাইন হাইট সেম থাকবে, ওকে। তো আমাদের টেক্সট ভিউর কাজ এখানে শেষ। তো আমরা এখন লিনিয়ার লেআউট, আমাদের যে মেইন লেআউট হবে সেই লিনিয়ার লেআউট নিয়ে কাজ করব। ওকে, লেটস স্টার্ট লিনিয়ার লেআউট। লিনিয়ার লেআউট হবে মার্চ প্যারেন্ট, অ্যান্ড হাইট হবে মার্চ প্যারেন্ট, হাইটকেও মার্চ প্যারেন্ট বলবো। তারপর যেটা হবে যে আমরা তো উপরে হচ্ছে মেন ইয়েটাকে ভার্টিক্যাল ডিফাইন করেছি, এবং এখানে বলতে হবে যে আমাদের যে ওরিয়েন্টেশন সেটাও এখানে ভার্টিক্যাল হবে।
এবং ভার্টিক্যালের ভিতরে আমরা হচ্ছে অন্যান্য যে আমাদের যে কলাম হবে সেই কলামগুলো হচ্ছে আমরা হরিজন্টাল নিয়ে কাজ করব। ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রতিটা লেআউটকে ডিফাইন করতে হবে। আমাদের যে মেইন ইয়েটা হবে তার ভিতরে যে কলামগুলো হবে সেই কলামের জন্য এই মেইন লেআউটের ভিতরে ভার্টিক্যাল যে এটা করেছি তার ভিতরে হচ্ছে হরিজন্টাল ধরে আমরা আরও লিনিয়ার লেআউট ক্রিয়েট করতে হবে। তো আমরা এই লিনিয়ার লেআউটকে কপি করে এটার ভিতরে ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেট করার পর আমরা যেটা করব লেআউট হাইট, লেআউট ওয়েটের হাইটের এখানে ওয়েট থাকবে, হাইটের কোনো দরকার নেই আমাদের। সরি, লেআউট হাইটকে বলবো, লেআউট হাইটকে বলবো যে এখানে 0 ডিপি, যেহেতু এখানে আমাদের কোনো হাইটের প্রয়োজন পড়তেছে না। এবং লেআউট ওয়েটকে বলবো 1, ওয়েট হবে 1। এখন আমাদের যে মেইন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা তো অলরেডি হরিজন্টালে, সরি আমি কোথাও অন্য জায়গায় চেঞ্জ করে ফেলছি। এটা সেম থাকবে। আমরা এই লেআউট লিনিয়ার লেআউটের ভিতরে যে লিনিয়ার লেআউট আছে ওটা নিয়ে কাজ করতে হবে। তো ওটা নিয়ে কাজ করার জন্য মার্কস প্যারেন্ট হবে আর হাইট হবে 0 ডিপি, সরি 10 ডিপি হয়ে গেছে, 0 ডিপি। অ্যান্ড মেইন যেটা হরিজন্টাল ভার্টিক্যাল, এখানে হচ্ছে আমাদের যে মেইন 0 ডিপি হবে, 0 ডিপি। তো এখানে হচ্ছে আমাদের হাইট 0 ডিপি অ্যান্ড ওয়েট হবে ওয়েট হবে 1। আর এখানে মেইন হচ্ছে আমাদের হচ্ছে যে ওরিয়েন্টেশনটা হবে আমাদের ভার্টিক্যাল হবে না অবশ্যই, কারণ আমরা অলরেডি ভার্টিক্যালের ভিতরে আছি। যে আমরা যাচ্ছি এখন একটা কলামের ভিতরে টাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করার জন্য, প্রতিটা নাম্বারের জন্য। তো আমরা এটা অবভিয়াসলি হরিজন্টাল হবে, তো এটা হলো হরিজন্টাল। তো এই লিনিয়ার লেআউটটাকে আমরা আরও 3টা কপি করব, কারণ আমাদের টোটাল লেআউট হবে 4টা। তো আমি আরেকটা কপি করলাম, আরেকটা কপি করলাম, আরেকটা কপি করলাম। তো দেখি আমাদের লেআউটের অবস্থাটা কী দাঁড়াচ্ছে। আচ্ছা, এই হলো আমাদের টোটাল লেআউট। এটা হচ্ছে রেজাল্টের জন্য এই 5টা টিভি রেজাল্ট, আর এখানে হচ্ছে টোটাল 4টা যে আমাদের নাম্বার বাটনগুলো থাকবে, অ্যাকশন বাটন, তার জন্য। তো আমরা এখন লেআউটটা ক্রিয়েট করলাম, 4টা ভাগে ভাগ করলাম। এখন হচ্ছে যেটা করতে হবে যে আমাদের প্রতিটা কলামের ভিতরটাকে আবার ভাগ করতে হবে, যে একটা কলামে আমরা কতটা চাচ্ছি যে এখানে প্রতিটা লাইনে 3টা করে বাটন হবে বা 4টা করে বাটন হবে। তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যাঁ, এই লিনিয়ার লেআউটের ভিতরে আমাদের কাজ করতে হবে। তো এখানে আমরা টেক্সট ভিউ নিয়ে কাজ করবো, কারণ এখানে প্রত্যেকটা কলামের আগে একটা টেক্সট লাগিয়ে থাকবে। তো চলুন শুরু করা যায়। টেক্সট ভিউ করব, টেক্সট ভিউর মধ্যে আমরা যেটা করবো যে আমাদের এগুলো তো অবশ্যই লাগবে না, লাইন হাইট তো আমরা আগে ডিফাইন করে দিচ্ছি ওয়াইড। তো ফার্স্ট ওয়ান আমরা যেটা করবো যে আইডি ডিফাইন করে নেব, আইডি। তো আমি এটার নাম দিব হচ্ছে, যেহেতু আমাদের অনেকগুলো টেক্সট ভিউ হবে তো প্রত্যেক এক একটার জন্য এক একটা নাম ডিফাইন করতে হবে আমাদের। তো এর জন্য আমরা যেটা করব, তো প্রথমে আমি একটা নিয়ে কাজ শুরু করি। তাহলে এটার জন্য আমি একটা নাম দিই, যে দেখি কী নাম দেওয়া যায়। আচ্ছা, আমরা একটা ক্যালকুলেটরের স্যাম্পল দেখি, তাহলে বুঝবো যে আসলে আমরা চাচ্ছি যে একটা ভ্যালুয়েবল নাম দিতে। দেখি যে আমার পিসির ডিফল্ট যে ক্যালকুলেটর আছে তার
আচ্ছা, আমরা প্রত্যেকটার জন্য যে আইডিটা নিব, আইডির একটা মানে সামঞ্জস্যপূর্ণ একটা নাম দেবো, যে যেমন এটা হচ্ছে সিই ক্লিয়ার, সো এটার নাম দিতে পারি আমরা ক্লিয়ার। আর মানে এবং যে নাম্বারগুলো আছে এবং নাম্বার আমরা আইডিগুলোতে নাম্বারগুলোর নাম ডিফাইন করবো। তো চলুন যেটা করা যায় শুরু করা যায়। তো আমাদের যে বাটনটা হবে এটা তো আমি এটা অলরেডি করেছি। তো এখানে হচ্ছে যেহেতু এটা ক্লিয়ার বাটন এবং এটার ভ্যালু হচ্ছে সিই, তো আমি এটার নাম দিয়েছি টিভি ক্লিয়ার। তো সেমভাবে তো আমরা এই পার্টটা এটা টেক্সট ভিউটা করার পর আমাদের একটা কলাম কমপ্লিট হয়ে যাবে আশা করছি। তো আমরা যখন রান করবো তখন বুঝতে পারবো যে বিষয়টা কী দাঁড়ায়। তো তারপর আমরা যে জিনিসটা করবো, যে এই যে টোটাল লিনিয়ারটা আছে এটা হচ্ছে আমাদের একটা কলাম ক্রিয়েট হয়েছে। তো এরপর যে আমরা যেটা করবো যে সেম জিনিসটাকে আমরা ডুপ্লিকেট করবো এবং প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা আলাদা নাম ডিফাইন করবো। নাম ডিফাইন করে আমরা যেখানে যেটা রাখতেছি তার জন্য প্রত্যেকটার জন্য একটা সামঞ্জস্যপূর্ণ নাম দেব। তো চলুন আমরা দেখি যে আমাদের ইয়েটা কত দূর, লেআউটটা কী অবস্থায় আছে। তো আমি যেহেতু অলরেডি করেছি, আমি সবগুলো নাম আমি সামঞ্জস্যপূর্ণ ডিপেন্ড করেছি, আপনারা দেখলে তো বুঝতে পারবেন। যেমন হচ্ছে আমি যদি লাস্ট শেষের দিক থেকে আসি, তাহলে ফার্স্ট ভ্যালু হচ্ছে থাকে নর্মালি ইকুয়াল। তো আমি এটা আইডি নাম দিচ্ছি টিভি ইকুয়াল অ্যাকশন বাটন। সো আর সেমভাবে আমি যে প্রত্যেকটার এর জন্য নাম ডিফাইন করে দিয়েছি। তো আমরা যদি এখন আমাদের অ্যাপটাকে রান করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যে এতক্ষণ যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনটা আসলে কী অবস্থা বা কত দূর হয়েছে। তো চলুন রান করি। আচ্ছা, আমার রান হচ্ছে, একটু সময় নেবে। তো চলুন, ওকে ফাইন। তো ফাইনালি হচ্ছে আমাদের এই ডিজাইনটা দাঁড়াইছে। তো এখানে আমি হচ্ছে ফার্স্ট যে জিনিসটা করেছিলাম যে দুটো কালার ডিফাইন করে নিয়েছিলাম, একটা হচ্ছে অ্যাকশন বাটনের জন্য আর একটা হচ্ছে নাম্বার বাটনের জন্য। তো এখানে কিন্তু আমরা দুইটার জন্য দুইটা বাটন দেখতেছি। তাই এই যে কালারটা এটা কিন্তু আমরা ডিফাইন করেছিলাম যে অ্যাকশন বাটনের জন্য। এখানে খুব সুন্দর কালারটা দেখাচ্ছে যে অ্যাকশন বাটন, এবং নাম্বার বাটনের জন্য যে আমরা গ্রে কালার বলে এটাকে মেবি, তো ওই কালারটা ডিফাইন করেছিলাম। তো ওই কালারটা করেছি। তো এখন আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের যে বাটনটা হবে, একটা ব্যাক বাটন আছে, তো সেটার জন্য আমরা কি করব। তো চলুন আমরা ব্যাক বাটনটা নিয়ে কাজ করি। তো লাস্ট ওয়ান যেটা, তো আমরা এখানে যেটা করব যে নর্মালি তো ব্যাক বা আমরা যদি ব্যাকে যেতে চাই তো ব্যাক তো লেখা থাকে না, একটা হয়তো এখানে একটা ক্রস সাইন বা কোনো একটা ইয়ে থাকে। তো সেই জন্য আমরা যে কাজটা করবো যে একটা ম্যাটেরিয়াল আইকন ইউজ করব। তো আপনারা হচ্ছে ম্যাটেরিয়াল আইকনটা যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে, সেভ করা আছে, তো আমি ব্রাউজারে যেতে চাচ্ছি না, সময় নষ্ট করতে চাচ্ছি না। তো আমরা হচ্ছে আমার ইয়ে থেকে কপি করে নিই, আপনাদের দেখাচ্ছি যে আসলে অ্যান্ড্রয়েড স্টোরেজ চালু করলে পিসি অনেক স্লো হয়ে যায়। এছাড়াও আমার ল্যাপটপে অনেক ভারী অনেক সফটওয়্যার ইনস্টল করা আছে, যার কারণে আমার জন্য আরেকটু ডিফিকাল্ট হচ্ছে। তো হচ্ছে আমি ব্যাক স্পেস নামে যে একটা বাটন ডাউনলোড করে নিয়েছি ম্যাটেরিয়াল আইকন থেকে। ম্যাটেরিয়াল আইকনে গিয়ে ব্যাক স্পেস লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। তো চলুন এটাকে আমরা ইউজ করি। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে অ্যাবল যে ইয়েটা আছে তার ভিতরে হচ্ছে ইমেজটা আপনাকে পেস্ট করতে হবে, কপি করে এনে রাখতে হবে, যে আমি অলরেডি রেখে দিয়েছি। তো এটাকে হচ্ছে আমরা যেখানে ইউজ করতে চাচ্ছি, যেমন এক একটা টেক্সট ভিউ হচ্ছে এক একটা বক্স আমাদের ক্যালকুলেটর। তো আমরা এখানে টেক্সট ভিউর পরিবর্তে ইমেজ ভিউটা ইউজ করব। ইমেজ ভিউটা ইউজ করলে এখানে আমরা ইমেজটা ইয়ে করতে পারবো। তারপর যেটা করবো যে সোর্স, মানে আমাদের এই ইমেজটা কোথায় আছে সেটা কল করে দিব। ইমেজ সোর্স হচ্ছে ড্রয়াবল, তার ভিতরে হচ্ছে ব্যাক স্পেস নামে আমাদের ইমেজটা আছে। তো এখন দেখি রান করে যে কী অবস্থা আছে। আমি অনেক জায়গায় হয়তো করার সময় প্রবলেম ফেস করছি, যার কারণে ভিডিও পোস্ট করে সেটা সলভ করে দেন আমি বোঝানোর চেষ্টা করছি, কারণ ইনস্ট্যান্ট বোঝাতে গেলে হয়তো বা একটু সময় নেবে, তার কারণে। তো এখন চলুন সেটা কী অবস্থায় আছে আমাদের ইয়াটাতে আমরা রান করে দেখি। তো এটাকে যদি আমরা আবার রান করি, আচ্ছা আমি এটাকে কেটে দিলাম, কেটে দিয়েছি, আমি আবার রান করি। আচ্ছা, রান হচ্ছে আমাদের একটা। তো এই ভিডিওতে আমি আপাতত ডিজাইন পার্টটাই দেখাচ্ছি। পরবর্তী ভিডিওতে যে যাওয়া ফাংশনালিটি আছে, যে অ্যাপটা কীভাবে কাজ করবে ওইটা নিয়ে কাজ করব, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে।
তো দেখি আমাদের একটা কী অবস্থা। ওকে, ওয়াও, মানে আমার কাছে অনেক ভালো একটা ডিজাইন মনে হচ্ছে, অনেক সুন্দর। সি মানে হচ্ছে সব ক্লিয়ার, ওপেন, ক্লোজ, ডিভাইড ইন্টু মাল্টিপল, মাইনাস, প্লাস, ইকুয়াল। এই যে আমরা হচ্ছে যেই এখানে যে কাজটা করছি, যে টেক্সট ভিউর পরিবর্তে যে আমরা ইমেজ ভিউ নিয়ে কাজটা করেছি, আসলে ইমেজ ভিউর কাজটা হচ্ছে মেনলি এটা। তো এটা কিন্তু একটা আইকন, এই যে ক্রস চিহ্নটা, এটা মেনলি হচ্ছে একটা আইকন, যেটা আমি ডাউনলোড ম্যাটেরিয়াল থেকে ডাউনলোড করে তারপর ইউজ করেছি। এই হলো আমাদের একটা সিম্বল ক্যালকুলেটরের যে বেসিক যে ডিজাইন, সেই ডিজাইন পার্ট। তো পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এটার ফাংশনালিটি যে কীভাবে কাজ করে, আমরা কীভাবে ফাংশনালিটি নিয়ে কাজ করতে পারি সেটা আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।